আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুদানের যে ভিডিওগুলো দেখছি তাতে করে দুশোক দিয়ে অশ্রু পড়ার নামান্ত মুসলিম বিশ্বগুলো নির্বাক তাকিয়ে আছে। একটি দেশ মানে গণঅভ্যুত্থান করে একটু সুখের লাগিয়া গণঅভ্যুত্থান করে 3 দশকের সরকার, মুসলিম সরকার ছিলেন, তিনিও তাড়িয়ে অন্য মুসলমানরা ভেবেছিল স্বৈরাচারকে তাড়িয়ে দেশে শান্তি নিয়ে আসবো, শান্তি প্রতিষ্ঠা করব। সেই সুদানে আজ গৃহযুদ্ধে লেগে গিয়েছে। সুদানের যে বর্বরতা, নৃশংসতা, কই মুসলিম বিশ্ব সব নীরব। দেখা যায় সহ্য করতে না পারে সেখানে সাহায্য পাঠাবে না ভারত, কিন্তু ভারত পাঠানোর পরে ওই মুসলিমরা তারপরে যে হয়তো বা খাদ্য সহায়তা পাঠাবে না, যেটা আফগানিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভূমিকম্পের পরে কি ঘটেছে না ঘটেছে। তো এই হলো অবস্থা, এই নৃশংসতা, এই বর্বরতা, এই হত্যাকাণ্ড এই যে মুসলমানরা করে, এই মুসলমানরা আসলে কী, এরা কী পড়াশোনা করছে? এরা এই যে উগ্রবাদিতা পুরো বিশ্বে, মানে অমুসলিমরা মুসলমানদেরকে এইভাবে উগ্র সন্ত্রাসী বলে। তো দেখেন আপনারা, এই যে এই সুদান, তো মুসলিম দেশ, মানে যে বর্ণনাগুলো শুনলাম, যে নামগুলো শুনলাম, যে নেতাদের কথা শুনছে, সেই দেশটা এখন গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। বাড়িতে বাড়িতে যে নির্বিচারে গুলি করেছে, পিতামাতার সামনে সন্তানদের গুলি করছে, পিতামাতার সামনে ফেলে 1971 সালে বাংলাদেশে যেমন পাকিস্তান বর্বর নৃশংস হানাদার বাহিনী বাংলাদেশের মা বোনদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল, ঠিক ওই কাজটাই এই মুসলমানরা করছে। হাইরে মুসলিম, ইসলামে স্বীকৃত, কোরআন হাদিস দ্বারা স্বীকৃত কোনো মুসলিম এই ধরনের আচরণ এবার আর নেবার কখনোই করতে পারে না। আবার এরা বিশ্বে নাম করা মুসলমান নামে পরিচিত, যে মুসলমান হয়ে আর এক মুসলিম বোনের উপর পাশবিক নির্যাতন চালাতে পারে, আর এক মুসলিম মায়ের উপর পাশবিক নির্যাতন চালাতে পারে, এদেরকে আমি অন্ততপক্ষে মুসলমান বলে স্বীকার করি না। কারণ একজন মুসলমান মানে আল্লাহ তাআলা বলছে যে পুরো পৃথিবীর ফেরেশতা, পুরো পৃথিবীর মানুষ মিলে যদি একজন মুসলিমকে হত্যা করে, তাহলে সবাইকে একসাথে জাহান্নাম মানে নরকে পাঠাইতে আমার একবারও বুক কাঁপবে না, একবারও মায়া লাগবে না। আর তারা বাড়িতে ঢুকে 1500, 2000, 3000, 4000 মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, লুটপাট করছে, ধর্ষণ করছে, পাশবিক নির্যাতন করছে। আজ গৃহযুদ্ধের কারণে সুদানে খাদ্য সংকটে ভরপুর। কই কেউ তো এগিয়ে আসছে না, কোনো মুসলিম দেশকে তো দেখলাম না। আর এর প্রেক্ষাপটে, এর ব্যাকগ্রাউন্ডে, মানে এই গৃহযুদ্ধের ব্যাকগ্রাউন্ডে যাকে মানে মূল হোতা বলে ডাকা হচ্ছে বা টানা হচ্ছে, সে আর একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। আজ পুরো বিশ্বে মুসলমানরা কি নজির রাখছে, যে যার কারণে এই যে আজ এই OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক মানে কাউন্সিল যেটা আছে, এই যে এরা কী করছে, এরা মুসলিম দেশগুলোর এই যে সুদানের মধ্যে গৃহযুদ্ধ লেগে গেল, এই দেশের মানুষ পানি, খাদ্য, চিকিৎসা সংকটে ভুগছে, জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা তাদের শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, রাস্তায় ধরে তাদেরকে গুলি করে দেওয়া হচ্ছে, তাদেরকে মানে ওখানে ফেলেই নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। কি কই আজ মুসলমান দেশগুলো কোথায় সৌদি, কোথায় কাতার, কোথায় ইরান, কোথায় কুয়েত, কোথায় বাহরাইন, কোথায় মানে পাকিস্তান, কোথায় মানে আরও যে মুসলিম দেশগুলো আছে, মালয়েশিয়া, তাদের বিবৃতি কই, তাদের ভূমিকা কোথায় এই গৃহযুদ্ধকে থামাতে? এই গণঅভ্যুত্থান মানে পৃথিবীর অমুসলিম দেশগুলোতে গণঅভ্যুত্থান হলে তারা খুব দ্রুতই একটা নির্বাচন দিয়ে কিছু সংস্কার করে 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে তারা একটা গণতান্ত্রিক সরকারকে ফেরত নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু মানে পুরো হতাশাজনক এবং দুর্ভাগ্যের বিষয়, কোনো
মুসলিম দেশে যদি গণঅভ্যুত্থান হয় তাহলে সেখানে গৃহযুদ্ধ না বাধা পর্যন্ত আপনার সেই ক্ষমতাচ্যুত হয় না, বা সেই গৃহযুদ্ধ বাঁধিয়ে সেখানে বর্বরতা নৃশংসতা চালিয়ে তারপরে মানে এক পর্যায়ে যে যখন আর হারানোর কিছু নেই থাকে না, তখন যে তারা কি করে বা অন্য দেশের উপরে সেখানে আধিপত্য বিস্তার করে, অন্য দেশ অন্য মানে পাশ্চাত্য দেশগুলো, ইউরোপের দেশগুলো বা অন্য কোনো পরাশক্তি তাদের দেশের অর্থবিত্ত সম্পদ জৌলু সব কিছু ছিনিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে যখন ওই যে রুটি ভাগ করার দুই বানরের মতন বুঝতে পারে যে এই বিদ্রোহীরা দেশে যারা মানে গণঅভ্যুত্থানের পরে যারা বিদ্রোহ ঘোষণা করে মানে বিশাল কোনো কিছু তালবাল ছিঁড়ে ফেলবে ভাবে, সেই তালবাল ছেঁড়া পাবলিক যখন দেখে এখন আমার অস্তিত্ব সংকটে পড়েছি যে আমি, তখন যে কি করে ওই দেশে আবার শান্তি ফেরানোর চেষ্টা করে, তখন খুব দেরি হয়ে যায়, তখন দুর্ভিক্ষ চলে আসে, তখন সেখান থেকে আবার নতুন করে সেজে গুজে উঠতে তখন অনেক বিলম্ব হয়ে যায়। কই মুসলিম দেশগুলো, আমার লজ্জা লাগে যে একজন মুসলিম কিভাবে অস্ত্র ধরে আর একজন মুসলিমের উপর গুলি চালায়। এখন আমি এই যে কথাগুলো বলি এতে করে আমি আস্তিক নাস্তিক হয়ে যাই। আরে ভাই, কারোর কাছ থেকে নাস্তিক কথা শুনলেই যে আরেকজন নাস্তিক হয়ে যায়, কারোর কাছ থেকে কাফের কথা শুনলেই যে আরেকজন কাফের হয়ে যায়, এটা হয়তো বা তাদের স্বল্প জ্ঞান অল্প পড়াশোনা তারাই ভাবে, মানে হতাশাজনক। আমি চাই পুরো পৃথিবী একটা সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসার দিকে এগিয়ে যাক, সবাই সবাইকে ছাড়ছুড়ো দিক, সুদানের মানে কাহিনী দেখে, সুদানের ইতিহাস দেখে মানে চোখে অশ্রু চলে আসার মতো অবস্থা। কিন্তু হতাশাজনক হলেও সত্য যে মুসলিম দেশগুলোর আর বুক কাঁপে না, মুসলিম দেশগুলো আর সাহায্য নিয়ে এগিয়ে আসতে চায় না, মুসলিম দেশগুলো গৃহযুদ্ধ দেখে শান্তি পায়। এরকমই তো আমার সুদানের অবস্থা দেখে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।